পেয়ে গেলাম আজকে থেকে ওমর আর সালাত আদায় করবে না। নবীজি বললেন ওমর যাও দেখা যাবে। জোহরের সময় জান্নাতের মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববী থেকে আযান দিয়েছেন। আযানের ঘন্টা যখন হযরত ওমরের কান্না ঘরে পৌঁছে গেল, হযরত ওমরের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে হযরত ওমর মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডাকতে বলে ওমর সকালে না বললা আল্লাহ আদায় করবে না, কোন শক্তি তোমাকে মসজিদে নববীর সামনে হাজির করলো? হযরত ওমর চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে যখন আযানের ধ্বনি আমি শুনেছি আমার শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, আমি স্থির থাকতে পারি নাই। ওমরের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আমার সব থাকতে পারবে। ওমর যতদিন বেঁচে থাকবে ওমর জীবনে কখনো নামাজ ছাড়তে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি আজকে এই মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারি না? জীবনে বেঁচে থাকবো যতদিন নামাজ ছাড়বো না ততদিন। নামাজ আছে যেখানে আমরা আছি ভাই আমার একবার আমাদের দেশে নামাজি নেই কানা, আমাদের দেশে নামাজি আছে ওই এক প্রকার নামাজ আছে, যেমন বাৎসরিক নামাজ, এরপরে সাপ্তাহিক নামাজ, এরপরে মৌসুমী নামাজ। একটু মিলাই নেন তো, বাৎসরিক নামাজ হলো সারা বছর নামাজ পড়ে না, 2 ঈদে পড়ে। কি আছে না নাই? এটা বলে নাই আছে। এরপরে সাপ্তাহিক নামাজ হলো সারা সপ্তাহে পড়ে না, শুক্রবারে সোমবারে আসে সবার শেষে যায় সবার আগে, আসে সবার শেষে যায় সবার আগে। এখন খতিব সাহেব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, একটা আজকে 5 মিনিট লেট হয়ে গেছে, একজন বারবার ঘড়ির দিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, অস্থির হয়ে যায়। আচ্ছা, মাছ যেমন পানিতে কত পায়, ইমানদার দিনের মেরে সেটা বন্ধ হয়। আচ্ছা, মাছ যদি আপনি গায়ে উঠান, মাছ বন্ধ হবে না ভাই? আপনারা কি বলেন না? ও দম বন্ধ হয়ে যায়। মুমিনের অবস্থা ঠিক তেমনই হবে। মুমিন যখন দিনের পরিবেশে থাকবে, নামাজের পরিবেশে থাকবে, কোরআনের পরিবেশে থাকবে, তখন মুমিনের অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কখন পার হয়ে যাবে সেটা বলতেই করতে পারবে। এই যে মাহফিল করবে, আমরা যখন আলোচনা করি, এই শীতের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে আমাদের মাথা ঘেটে যায়, গা ঘেটে যায়, আমরা যখন মুনাজাত করতে যাই তখন অনেক শ্রদ্ধা লাগে, হুজুর কেমন শুরু করলেন এখন শেষ করবেন। তাহলে এত মজা পেয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় কখন পার হয়ে গেছে বুঝতেই পারবে। দেখবেন আমাদের দেশে কিছু কথা আছে, তোমার খুব একটু দেরি হয়ে গেলে সব করা শুরু হয়ে যায়। অথচ জানতো করে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় ঘন্টা পার হয়ে যায়, সেখানে বিরক্তি নাই, সেখানে কোনো অস্থির নাই। তাহলে সাপ্তাহিক মুসল্লি আর এক প্রকার মুসল্লি আছে মৌসুমী নামাজ। এরা মৌসুমে পাওয়া যায়, কি বলবো? সারা বছর পাওয়া যায় না, এই বছরে লাগে না, মাথায় উঠে যায় না। হ্যাঁ, এরকম মৌসুমে নামাজ। আমরা কি বাৎসরিক নামাজ দেব? বাৎসরিক নামাজ দেব না, সাপ্তাহিক নামাজ দেব না, আমরা মৌসুমী নামাজ দেব না, আমরা প্রকৃত মুসল্লি হব। প্রতিদিন ফজরে জোহরে আমাদের সাথে হবে, তাহাজ্জুদে আমাদের এই মাথা হবে কদমে হবে। ভাই আমার দেখেন, যারা এই রাসূলুল্লাহর কাছ থেকে সালাত নিয়ে আসবে, এই সালাত যারা আদায় করবে না, অবহেলা করবে, কাফির করে ছেড়ে দেবে, তাদের কাজ একটা জাহান্নামে দেবেন। এই জাহান্নামের নামটাও কোরআনে আল্লাহ বলেছে। বেনামাজিরা জাহান্নামে যাবে, আল্লাহ নিজে বলেছেন, সেই জাহান্নামের নামটাও আল্লাহ বলেছে। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। জাহান্নামে থেকে বলা হবে, হে জাহান্নামী, একই বাজারে বসবাস করতাম, একই সমাজে বসবাস করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, তোমার বাড়ি আমার কাছাকাছি ছিল। আল্লাহ পাক নাজ করে আমাকে ভালো জান্নাত তোমাকে দান করেছে, তুমি আজকে কেন জাহান্নামের সাথে তোমার করার নাকি? জাহান্নামে ওই বলবে, যতক্ষণ কারণে জাহান্নামে এসেছি, একটা কারণ আল্লাহু লান্নাকু মিনাল মুসাল্লিন, যতক্ষণ কারণে জাহান্নামে এসেছি, এক নম্বর কারণ হলো দুনিয়াতে নামাজ
না। কি ছিল না? নামাজ ছিল না। বাইনা আব্দি বাইনা কুফরি তারক সালাত। নবী বলেছেন মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো না। মুসলমানরা নামাজ পড়ে না আর কাফিররা নামাজ পড়ে না। আল্লাহ আমার দেখেন সালাত রাসূলের জীবনে এত প্রিয় একটা ইবাদত ছিল। রাসূলের জীবনে একটা এমন প্রিয় একটা ইবাদত ছিল আপনারা জানেন। এই যে আমি বলছিলাম রাসূলুল্লাহকে তায়েফে কাফেরা পাথর মারতে মারতে রক্তাক্ত করেছে। রাসূলুল্লাহ জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল কি কাফিরদেরকে বক্তব্য করেছেন ভাইরা? কেউ বলতে পারবে রাসূলুল্লাহ কাফিরদের বক্তব্য করেছেন তারা রাসূলকে পাথর মেরেছে? রাসূল কি তাদেরকে বক্তব্য করেছে? না, রাসূল বক্তব্য করেন নাই। বরং রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করেছে। আল্লাহ এই তায়েফের মানুষগুলো বুঝতে পারে নাই আমি মুহাম্মদ আমি রাসূল রিসালাতের জিম্মাদারি দায়িত্ব নিয়ে আমি এসেছি। এরা বুঝতে পারে নাই। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। ওই যে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে রাসূলুল্লাহ হুকুম করেন দুই পাহাড়ের মাঝখানে এক পাশে একবারে ফেলে দুই পাহাড়ের চাপে আমার এক পাশে পিষ্ট করে দিয়েছে একটা অর্ডার দিন রাসূলুল্লাহ ওরা তো দিলেন